হয়েছে। এখন আপনাদের জানাতে চাই যে ৩ বাহিনীর যে প্রধান তারা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তারেক রহমান বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে যারা দাফনে অংশগ্রহণ করেছিলেন তারা এই মুহূর্তে বেরিয়ে আসছেন মূলত। এবং আ বেগম জিয়ার যে দাফন আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সারা দেশব্যাপী এই যে সাধারণ মানুষের যে ঢল, সেই ঢলটি ছিল রাজধানী জুড়ে। এদিকে ফার্মগেট, আ মা মোহাম্মদপুর, আদাবর, তারপরে আমরা যদি লক্ষ্য করি যে আ বিজয় সরণি এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিল ও সাধারণ যারা দেশের আ আ বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ জনগণ এবং আ এবং যারা দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন স্তরের সাধারণ জনতা এবং কর্মী সমর্থক। আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে বেগম জিয়া যিনি ছিলেন মজলুমদের নেত্রী, সেই মজলুম হয়েই তিনি এ বিদায় নিলেন এই পৃথিবী থেকে, ইন্তেকাল করলেন গতকাল ভোর ৬টার দিকে মূলত। এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে মজলুমদের নেত্রী হবার কারণেই মূলত এই ভালোবাসা তিনি অর্জন করলেন। অ্যা এই এই ভালোবাসা মূলত তারা সাধারণ মানুষ যারা দিয়েছেন তারা মূলত নিঃস্বার্থভাবেই দিয়েছেন এবং নিঃস্বার্থ নেত্রী বলেই সবসময় দেশের পক্ষে এবং দেশের মানুষের পক্ষে ছিলেন বলেই এই ভালোবাসা অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন অনেকেই। এবং আমরা বিভিন্ন দলীয় নেতাকর্মীর সাথে আলাদাভাবে কথা বলেছি। তারাও আমাদের জানিয়েছেন যে বেগম জিয়ার যে ত্যাগ, এরশাদ হটাও আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি জনগণের জন্য রাজনীতি করেছেন এবং তার যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনটা ছিল মূলত অনেকটি ত্যাগের এবং বেশিরভাগই ত্যাগের এবং অর্জনের, সাধারণ মানুষের অর্জনের। এবং আমি আপনাদের দেখাতে চাই যে বিভিন্ন বাহিনীর যারা প্রধান রয়েছেন তারা এখন দাফন কাজ শেষ করে তারা স্থান ত্যাগ করছেন এবং ৩টি বাহিনীর পক্ষ থেকেই মূলত শ্রদ্ধা জানানো হয়েছে এবং বেগম জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এদিক দিয়েই বের হয়ে আসবেন এবং তিনি তারপর দলীয় যারা নেতাকর্মী যারা রয়েছেন, যারা মূলত স্থায়ী কমিটির সদস্য, তারাই সুযোগ পেয়েছিলেন তারাই মূলত সুযোগ পেয়েছিলেন এখানে উপস্থিত হওয়ার কারণে। কারণ যে পরিমাণ লোকসমাগম হয়েছিল সেই সমাগমটা এড়িয়ে চলবার কারণে মূলত এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সর্বসাধারণের কাছে এবং সারা দেশের মানুষের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে যাতে যে বা যারা রয়েছেন দেশব্যাপী যারা রয়েছেন শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী তারা যাতে তাদের নিজস্ব অবস্থান থেকেই তারা দোয়া করেন। এবং গতকাল দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে যাতে করে দেশবাসী ও দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা যাতে সম্পূর্ণ জানাজা এবং দাফন কাজ যেটি ছিল সেটি যাতে সম্পন্ন করতে সহযোগিতা করেন। তো আজকের যে জনগণের সহনশীল উপস্থিতি এবং সবাই যে দায়িত্ব নিয়ে রাস্তার পাশে চলাফেরার যে বিষয়টি সেটি ছিল চোখে পড়ার মতো। তারা যথেষ্ট সহনশীল হয়ে প্রত্যেকের প্রতি সম্মান জানিয়ে মূলত এই স্থানটিতে এসেছিলেন এবং ঢাকা শহর ব্যাপী তারা বিভিন্ন স্থানে দাঁড়িয়ে তারা জানাজায় অংশগ্রহণ করেছেন। মূলত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্থান সংকুলান না হবার কারণে মূলত ঢাকার রাজপথে জানাজার লাইন এসে দাঁড়িয়ে যায় এবং এবং শুধুমাত্র মানিক মিয়া এভিনিউ না, এর আশেপাশের এলাকা বিশেষ করে ফার্মগেট, বিজয় সরণি এলাকা এবং মিরপুর রোডে এবং এ পাশে মোহাম্মদপুর, আদাবর সহ বিভিন্ন এলাকায় যে যার স্থান থেকে সাধারণ মানুষরা জানাজার জন্য দাঁড়িয়ে যান। এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে বেগম জিয়ার যে সমাধি হলো সেই সমাধি মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অর্থাৎ তার স্বামীর মাজারের পাশেই, তার কবরের পাশেই তিনি শায়িত হলেন এবং দলীয় যারা নেতাকর্মী রয়েছেন তারা মূলত এসেছেন এসেছিলেন তাদের নেত্রীকে এবং দেশবাসীও এসেছিলেন দেশের যে নেত্রী যিনি
আহ, আপসীর নেত্রী তাকে শ্রদ্ধা জানাতে। এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে বিভিন্ন দপ্তর এবং মন্ত্রণালয়ে যারা উপদেষ্টা রয়েছিলেন, বিশেষ করে আহ, আহ, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ নজরুল, আমরা লক্ষ্য করছি তিনি বেরিয়ে আসছেন, তিনিও দাফন কাজে অংশগ্রহণ করেছেন। তবে এর আগে জানাজায় অংশ নিয়েছিলেন আহ, জানাজায় অংশ নিয়েছিলেন আহ, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব আহ, এবং 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 ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছিলেন, জানাজায় অংশগ্রহণ করেছেন। এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে হ্যাঁ 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 ভাই একটু নামা যাবে? হ্যাঁ